পুরো খেলাটা দেখেন, অনেক মজা পাবেন। কেননা আমি নিজেও খেলাটা দেখে অনেক ভালো লাগছে আমার। আজকে শুক্রবার, এই মাগরিব নামাজ শেষ করে তারপরে গেলাম খেলাটা দেখার জন্য। তো অনেকক্ষণ বসেছিলাম, আমার নিজের থেকে অনেক ভালো লাগছে। ভাবলাম আপনাদেরকে একটু দেখাই খেলাটা, যেহেতু আমার ভালো লাগছে হয়তো আপনাদেরকেও ভালো লাগতে পারে হয়তো বা। তো শুরুতে আমি খুব টেনশনে ছিলাম যে আসলে তারা তো অন্য কান্ট্রির মানুষ। কেউ আছে এখানে ফিলিপাইনি, কেউ আছে চায়না, কেউ আছে আবার নেপাল। তারা সবাই খেলতেছে। ভাবলাম আমি যদি একটা ভিডিও করি হয়তো বা তারা ভালোভাবে নিবে কি না, সেটা নিয়ে খুবই আপসেট ছিলাম। তো আমি একজন ফিলিপিনি একজন আমার সাথেই বসা, ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি কি একটা ভিডিওটা কি করতে পারি? খেলাটা তো অনেক ভালো লাগতেছে আমার। আমার যারা দর্শক আছে, সাবস্ক্রাইবার আছে, এরা হয়তো খেলাটা দেখলে হয়তো অনেক ভালো লাগবে। যদি তাদেরকে দেখাইতে পারতাম তাহলে ভালো হতো। ভিডিও করলে তো কোনো সমস্যা আছে কি না যদি আমাকে একটু জানাইতেন। তো উনি সাথে সাথে বললো যে না না, কোনো সমস্যা নেই, কারণ ওরা খেলতেছে, আপনি ভিডিও করবেন, এটা কোনো সমস্যা হওয়ার কোনো বিষয়ই না। আপনি ইজিলি ফ্রি মাইন্ডে আপনি ভিডিও করতে পারেন, কোনো সমস্যা নেই। তখনকার থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আসলে আর যারা খেলতেছে এরাও কোনো কমপ্লেন দেয়নি। যেন আসলে সাধারণত সৌদি আরবে বিভিন্ন পারমিশন ছাড়া কাউকে কোথাও কোনো লোকেশন আপনি ভিডিও করা কোনো অ্যালাউ নাই। সেক্ষেত্রে আমি এই জন্যই ওনাদের পারমিশন নেওয়া হয়েছে ভিডিও করার জন্য। পারমিশন দেওয়ার পরেই মূলত আমি এই ভিডিওটা শুরু করলাম আর কি। যাই হোক, কিন্তু ওনারা যেভাবে খেলতেছে আসলে খুবই দক্ষ প্লেয়ার। এই যে এদিকে কাস্টমার আছে দেখেন, সরি কাস্টমার না, আমার মতো দর্শক। কিন্তু যদিও বাংলাদেশি বলতে আমি একজনই, এখানে আর কোনো বাংলাদেশি নাই। এখানে যারা আছে অধিকাংশ লোকই আপনার নেপাল, ফিলিপাইন, চায়না, তারপরে নাইজেরিয়া, তারপরে সুদান, এইসব জায়গারই। সেজন্য আরেকটা বিষয়, এই যে ওই সাইডটা আর আমার অপোজিট যে সাইডটা, সেখানেও অবশ্য দর্শক আছে, সবাই দেখতেছে। আর মাঠের বাইরেও অনেকে দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য। যদি আমি বাইরের লোকগুলো আপনাদেরকে দেখাইতেছি না এই কারণে, কারণ রাত রয়ে গেছে, লাইট শুধু আপনার মাঠের ভিতরেই দেওয়া, বাইরে তো লাইট নাই। তো ক্যামেরা যদি আমি দেখি দিই হয়তো আপনারা ভালোভাবে ক্লিয়ারভাবে দেখবেন না, সেই জন্য আমি দেখাইতেছি না। আর এখানকার যে খেলোয়াড়গুলা, তারা আমি একটা জিনিস ফলো করবেন, যারা দেখেন খুবই ইজিভাবে বাস্কেটবলটা খেলতেছে। এই দেখেন বাস্কেটবলটার এই মানে দুই একজন প্লেয়ার, মানে সবাই দক্ষ, তার মধ্যে কিছুটা ভালো খারাপ তো থাকতেই পারে। সেক্ষেত্রে দেখেন খুব ইজিভাবে আপনার করতে পারে। কিন্তু আমরা হয়তো এতটা ইজিভাবে দৌড় দিয়ে এতগুলা আর কিছু প্লেয়ার তাদেরকে করে ইজিলিভাবে কিন্তু আমরা ফেলতে পারবো না। আর একটা বিষয় যে তাদের ভিতরে যে একটা জিনিস আমি ফলো করলাম, যে সাইডে বলেন আর রুমে বলেন, ক্যাম্পে বলেন, আর খেলার মাঠেই বা বলেন, তারা মোটামুটি একটা মানুষকে যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকু সম্মান দেওয়ার চেষ্টা করে। খুবই খুবই ভালো মনের মানুষ। পূর্বে হয়তো আমি জানতাম না, তাদের সাথে যদি আমি কথা না বলতাম বা চলাফেরা না করতাম বা না কাজ না করতাম, ওদের সাথে দীর্ঘ টাইম মাসখানে, মানে না হলেও হয়তো 20-25 দিন হইতে পারে, ওদের সাথে প্রায় কথাবার্তা হয়। তাদের সাথে কাজের বিষয়ে কথা হয়, সাইডেও কথা হয়। হয়তো থাকাটা একসাথে হয় না, থাকি আমরা বাঙালির এই একসাথে থাকি, বাংলাদেশি মানুষরা। তারা মূলত যেখানে থাকে তার রুম সম্পূর্ণ আলাদা। আলাদা বলতে
ইচ্ছা করলে আমি নিজে থাকতে পারবো, এটা বিষয় না। বিষয় হলো তারা আলাদা থাকতে আগের থেকেই আলাদা, যেটা আমি ফলো করলাম আর কি। তবে মানুষগুলো অনেক ভালো মানুষ। আপনারা অবশ্য কোনো দিন যদি এরকম ফিলিপাইনি বা চায়না অথবা নেপাল অথবা সুদানি, নাইজেরিয়া এগুলোর সাথে যদি আপনি কোনো সময় আপনার পরিচয় হয় বা তাদের সাথে যদি চলাফেরার সুযোগ পান, হয়তো বুঝতে পারবেন এরা অনেক ভালো। আর ভালো খারাপ তো সব জায়গায় থাকে, কিছু জায়গায় ভালো বেশি থাকে, কিছু জায়গায় ভালো কম থাকে, এটা ঠিক আছে। তারপরে ওনারা আমার দৃষ্টিকোণ থেকে তো ভালোই লাগলো, বাকিটা বলতে পারি না, হয়তো কারো কাছ থেকে হয়তো খারাপও লাগতে পারে। যাই হোক, আমি অনেক কিছুই বলতেছি আপনাদেরকে, আবার দেখেন আমার কথাবার্তা আপনারা আবার বিরক্তভাবে বা এ নিয়েন না। আর যদি বিরক্ত হন তাহলে তো আমার কথা শোনার মতো কেউ থাকবে না, কারণ আমি প্রবাসে আছি, খুবই একাকিত্ব জীবন নিয়ে। তাই মাঝে মধ্যে একটু ভিডিও করি, মনটাও ভালো লাগে, আপনাদেরকে বিভিন্ন কিছু না কিছু একটু দেখানোর চেষ্টা করি, আমার নিজের থেকে একটু ভালো লাগে। আসলে ভালো লাগার থেকেই আসলে এইগুলা করার। আসলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এটা আমি জানি, কিন্তু আসলে এটা যে আমি বিভিন্ন রকম ভিডিও ছাড়ি বা বিভিন্ন করে ছাড়ি, কিন্তু আসলে আমার অনেক ভালো লাগে, বুঝলেন? এই যে সারাদিন কাজ করে আইসা যখন একটু মোবাইল দেখে বা আমি একটা ভিডিও করে নিয়ে আসলে একটা ভিডিও ছাড়ি, তখন আপনারা বিভিন্ন কমেন্ট করেন, দেখেন, তখন অনেক ভালো লাগে ভাই।